বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন দ্রুত আপনাদের সাথে একটা লাইফ ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিব। যে লাইফ ইন্স্যুরেন্সটা অনেক দিন থেকে অনেককে ভোগাইছে, অনেক কষ্টে রাখছে এবং সেটা এখন মুভ করতেছে এবং ভালো অবস্থায় আছে অনেক দিন পর। এই লাইফ ইন্স্যুরেন্সটা আমার অনেক পরিচিত জনের নেওয়া ছিল। তো আমি একটা কথা কিন্তু বলছিলাম, এই লাইফ ইন্স্যুরেন্সটা জেনারেল ইন্স্যুরেন্সের সাথে আগাবে। তো আমি আসলে এটাকে আর ওইভাবে সময় দিতে পারি নাই, তো সেজন্য হয়তো ফলো করি নাই। বাট এটার নাম হচ্ছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। তা আমার এটা বলা ছিল লাইফ ইন্স্যুরেন্স সন্ধানী আগাবে হচ্ছে মূলত ইয়ের সাথে, জেনারেল ইন্স্যুরেন্সের সাথে, এবং সেটাই হতে যাচ্ছে। এখানে দুঃখজনক একটা ঘটনা বলি, আজকে আমার সিস্টেমে আমার ভিডিও হচ্ছে না। সিস্টেমে ভিডিও হচ্ছে বলতে স্ক্রিন রেকর্ডিং এটা আমি খুঁজে পাচ্ছি না স্যামসাং S25-এর সিস্টেমে। তা আপনারা কেউ যদি জানেন আমাকে একটু শেয়ার করিয়েন। এটা আমি খুঁজে পাচ্ছি না, টোটালি মনে হয় যেন ডিলিট হয়ে গেছে। এই জন্য আজকে আমি 2-3টা ভিডিও দিতে চাইছিলাম, দিতে পারি না, এখন একটা দিচ্ছি, এরপরে আর দিতে পারবো না। আশা করি আপনাদের কাজে লাগবে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আমার অ্যানালিসিসের সাথেই থাকেন। সন্ধানী লাইফের আমি অ্যানালিসিস দিয়েছিলাম খুব সম্ভবত একটা সিহর্স প্যাটার্নের দিকে। অন্তত এই সিহর্স প্যাটার্নে যাওয়ার চেষ্টা করবে বা এই টপে আগে একবার যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সন্ধানী লাইফের এটাই কিন্তু মূল টার্গেট না বা মূল ইয়ে না। সন্ধানীর আরও বড় অ্যানালিসিস আছে। আমি এটা মিট করার পরে ইনশাল্লাহ পরেরটা দিব। এখন এটা দিচ্ছি, এটা আগেরও দেওয়া ছিল। সন্ধানী ওকে আছে আমার কাছে মনে হচ্ছে, দেখা যাক আসেন কি হয়। তো এখানে আমি 2টা মেজারমেন্ট দিচ্ছি। একটা দিচ্ছি হলো এই টপটা কত, 36 টাকা। এই টপটা হচ্ছে 36 টাকা, যেটা ক্লাসিক প্যাটার্ন দিয়েও দেখানো যাবে বা দেখানো যাচ্ছে। যেমন এটা দিয়ে আমি দেখাচ্ছি একবার, এটা সিওর্স প্যাটার্ন দিয়ে দেখানো যাচ্ছে, এই জন্য দেখাচ্ছি। এবং এটা টার্গেট হচ্ছে 36। এখন আমি যে আরেকটা টার্গেট দিতে চাই আপনাদেরকে, কারণ কখনো কখনো দেখা যাচ্ছে বাজার তো আমাকে বলতেছে না বা বলে দেয় নাই যে সে সিহর্স প্যাটার্নে আসে, সিহর্স প্যাটার্নকে ফলো করতেছে। তাহলে আমি দেখতে পাইছি কোনো ক্ষেত্রে সিহর্সে না গিয়ে ফিবোনাসিকে কনফার্ম করছে, ফিবোনাসিকে কমপ্লাই করছে। যার যেতটুকু টেকনিক্যাল জোর থাকে, টেকনিক্যাল সাপোর্ট থাকে, সে ততটুকু যায়। যেমন আইপিডিসি আমার ফিবোনাসি সাপোর্ট লেভেলে গেছে, রেজিস্ট্যান্স লেভেলে গেছে, কিন্তু সিহর্স প্যাটার্ন লেভেলে যেতে পারে না। এটা বাস্তবতা, এটা ঘটতেছে। সেজন্য আমি আপনাদেরকে এই রেজিস্ট্যান্সটাও দেখা দিচ্ছি। একটা 34 টাকার রেজিস্ট্যান্স আর একটা হলো 36 টাকা। আপনারা সন্ধানী লাইফের ক্ষেত্রে এই অ্যানালিসিসটা ফলো করতে পারেন আপাতত। তবে সন্ধানীর এই অ্যানালিসিসই সব কিছু না, আরও অনেক অ্যানালিসিস আছে, আমি একটু দেখাই দিই আপনাদেরকে, আপনাদের ধারণাটা চেঞ্জ হবে। আমি সন্ধানীকে বলে রাখছিলাম সন্ধানী জেনারেল ইন্স্যুরেন্সের সাথে মুভ করবে। কারণ কি, আজ থেকে 4 বছর আগে সন্ধানী আমি 51 টাকায় বিক্রি করে আসছিলাম, প্রায় 1 লক্ষ না 50,000। তো 50,000 প্লাস হবে, 60,000-এর মতো ছিল। তো সেটা যে কোনো একজনের। তো সেই সন্ধানী তখন কিন্তু জেনারেল ইন্স্যুরেন্সের সাথে মুভ করছিল। আপনারা চার্টে খুঁজে দেখলে মিল পাবেন। এই যে দেখেন 2021 সালে, এই যে দেখেন 2021 সালে সন্ধানী কত গেছিল দেখেন। এখানে অ্যাডজাস্ট হয়ে এখন দেখাচ্ছে 49। আপনার ডিভিডেন্ড অ্যাডজাস্ট হয়ে 49 দেখাচ্ছে। আমি 51-তে সেল করে আসছিলাম সন্ধানী, এখন দেখেন মিলে গেছে। এরপরে সন্ধানে যাওয়ার চেষ্টা করবে অন্তত 45 টাকা। এরপরে সন্ধানে যাওয়ার চেষ্টা করবে 45 টাকা অন্তত। আরও বেশি আছে, আমি আর বেশি এখন দেখাবো না, যখন দেখানো হবে ইনশাল্লাহ দেখানোর প্রয়োজন হবে। আশা করি আপনারা সন্ধানের অ্যানালিসিসটা পেয়েছেন। এটা আমি অন্য বিকল্প পন্থায় ভিডিওটা করতেছি, জানি না হচ্ছে কি না, তো আশা করি হবে, দেখা যাক। তো এই সন্ধানী একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন। নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 33, 34, এরপরে রেজিস্ট্যান্স হচ্ছে 36। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি একটু ইচ্ছুমুখু দিয়ে দেখার চেষ্টা করি 36 চলে যাবে কি না। হ্যাঁ, 36 যেতে সন্ধানীর তেমন কোনো বাধা নাই আল্লাহর রহমতে, আমার কাছে যেটা মনে হচ্ছে। সন্ধানী এখান থেকে যাওয়ার চেষ্টা করবে 34, তারপরে 36। সন্ধানী তেমন কোনো বাধা নেই। সন্ধানী ইন গুড ক্যালকুলেশন, সন্ধানী ইন গুড ম্যাথমেটিক্স। আশা করি বুঝতে পেরেছেন। সন্ধানীর রোড ক্লিন। শুধু সন্ধানী 44 না, সন্ধানীকে আপনারা এইটাও ধরে রাখেন,
48 ধরে রাখেন নেক্সট টার্গেটে। হ্যাঁ, নেক্সট টার্গেটে সন্ধানীকে আপনারা আগে 36 মিট করুক, তারপরে বলতে পারবো 44 যাবে কি না। তবে রেজিস্ট্যান্স হিসেবে 44 এবং 48 এই দুটোটাই সন্ধানের জন্য ভ্যালিড আছে, ভ্যালিড থাকবে। সন্ধানী শুধু 48-এ যাবে না, সন্ধানী আরও বেশি যাওয়ার আছে, আরও নতুন টার্গেট আছে, সেগুলো এখন দেখাচ্ছি না, পরে দেখাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সন্ধানীর এটা একটা রিভিউ অ্যানালিসিস। এটা সন্ধানী রোড ক্লিন, টার্গেট ওরিয়েন্টেড, স্মুথ, নো ওয়ে টু লুক অ্যাব্যাক, এই ধরনের অবস্থা আছে। পিছনে তাকানোর সুযোগ নাই, আগাতে থাকবে, কারণ 3-4 বছর ধরে শেয়ারটা মুভ করে নাই এবং পাবলিককে অনেক কষ্টে রাখছে। শেয়ার সব বাগায় নিছে, কিন্তু সব পাবলিক তো আর শেয়ার ছেড়ে দেয় না। আমার পরিচিতরা শেয়ার ছাড়ে নাই। দেখা যাক, আপনারা অপেক্ষা করেন। সন্ধানীর অ্যানালিসিসটা এখানে শেষ করলাম, একটু ব্যস্ততা আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।